করি নাই। ইবতাদাউহা, বিধানের বেদাত তারা নিজেরা আবিষ্কার করেছে, তবে নিয়ত খারাপ ছিল না। ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই ওরা এটা আবিষ্কার করেছে। ওরা ভেবেছে বিয়ে করলে তো টেনশন, সন্দেহ নাই বিয়ে করলে টেনশন কমে না বাড়ে? বাড়বে। পা যত বাড়বে টেনশনও বাড়বে। প্রথমে ছিলেন 2 পা, পরে হলেন 4 পা, এরপর 6 পা, 8 পা, যত বাড়বে টেনশনও বাড়তে থাকবে, স্বাভাবিক ব্যাপার। ওরা চিন্তা করেছে বিয়ে মানে মাথা থাকলে মাথা ব্যথা হবে, মাথাও নাই ব্যথাও নাই, তো বিয়েও নাই টেনশনও নাই, সারা জীবন ফ্রি থাকবে, ইবাদত বন্দেগী কইরা কইরা উল্টায় ফেলবে, প্রচুর পরিমাণ ফ্রি সময় পাবে। তো এখন নিয়ত কিন্তু খারাপ ছিল না, নিয়ত ভালো ছিল। আল্লাহ বলেন আল্লাহরে খুশি করার জন্য কাজটা করেছিল, কিন্তু আল্লাহ এটাকে ভালো বলে উল্লেখ করলেন না, এটাকে বেদাত, ইবতাদাউহা, ওরা এই বেদাত আবিষ্কার করেছে এটা বলে উল্লেখ করলেন। দেখা যায় আল্লাহ যেটা দেন নাই, নবীজি যেটা বলেন নাই, নিজেরাই ভালো নিয়তে সেটা বানায় নিল। এই সমাজে হলে অবশ্য অনেকে খুশি হতো। যেমন একটা হাদিস শুনে আল্লাহ নবীজি জামানার কিছু সাহাবী নবীর বাসায় আসলো, নবীর ইবাদত বন্দেগী কেমন খোঁজ খবর নেওয়ার জন্য। যেই সময় আসলো নবীজি বাসায় ছিলেন না, তিনি দাওয়াতের কাজে বাইরে গিয়েছিলেন। তো এসে ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করলো নবী মাসে কয়টা রোজা রাখে, আল্লাহ নবী রাতের বেলা কয় রাকাত নামাজ পড়ে, তো সব বললো। শুনে হাদিসের শব্দ হলো কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে বড় কম মনে হলো। বললো আরে ভাবলাম বড় হুজুর, সব হুজুরের বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভেবেছিলাম কত জানি ইবাদত করে, এত কম ইবাদত করে। আমার নবীর ইবাদত কম মনে হচ্ছে। আপনি চিন্তা করেন তাদের চিন্তার লেভেলটা। যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন, যেই নবী এত রোজা রাখাও রাখেন, এত রাখাও রাখেন যে সাহাবীরা অনেক সময় পেরেশান হয়ে যান। নবী মনে হয় সারা জীবনই রোজা রেখে কাটাবেন, রোজা মনে হয় আর কখনো ছাড়বেনই না। এমনকি আমার নবী এমন রোজাও রাখেন, দিনেও খাওয়া নাই, রাইতেও খাওয়া নাই। উম্মতের জন্য এই রোজার অনুমতিই নাই, সাহারিও নাই, ইফতারও নাই, দিনেও রোজা, রাতেও রোজা, উম্মতের জন্য অনুমতিই নাই। কিন্তু আল্লাহ নবী এভাবে পর্যন্ত রোজা রাখতেন, কিন্তু তাদের কাছে মনে হলো হ্যাঁ এত কম ইবাদত করে। এখন ব্যাখ্যা দাঁড় করানো নিজেরা। আচ্ছা তিনি তো নবী, আল্লাহ তো তাকে মাফ করে দিয়েছেন, একে তো মাসুম, যার কোনো পাপই হবে না, পাপ হবে না তা আল্লাহ ক্ষমা করে রেখেছেন। তা আমি আর তুমি, আমরা তো মাসুম না, আবার আমরা ক্ষমা পাবো এটাও তো নিশ্চিত না। আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, জাহান্নামী হওয়ার আশঙ্কা আছে। আমাদেরও তো কম ইবাদত বন্দেগী করলে হবে না, তো কি করতে হবে? 3 জন ছিল, 3 জনে 3টা ওয়াদা করলো, প্রতিশ্রুতি করলো। 1 নাম্বার যে সে বলল আমি যতদিন বেঁচে থাকবো ডেইলি রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া কাটাবো না। আপনারা বলে বলতেন মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কামের কাম করছে কেন? কারণ সারা জীবন রোজা রাখবে, যেন কোনো ব্যাপার না। আসলে তো একটা বড় হিম্মতের ব্যাপার। এই হিম্মত কিন্তু আমিও করতে পারবো না। এখানে আমার মনে হয় একজনও করতে পারবে না যে যতদিন বাঁচবেন ডেইলি রোজা রাখবেন, একদিনও রোজা কাটাবেন না। দ্বিতীয় জন সে বলল আল্লাহ কসম করে বলছি যতদিন বেঁচে থাকবো ডেইলি সারা রাত নফল নামাজ পড়বো, এক মুহূর্তের জন্য ঘুমাবো না, মানে পুরো রাত নামাজে কাটায় দিব। এটা শুনলে তো আপনারা বলতেন মাশাআল্লাহ, মারহাবা।